এই মজার ফিশ চপগুলো বানানোর পরপরই জাস্ট কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এত বেশি ভালো ছিল এগুলো খেতে। খুবই সহজ উপায়ে এই ফিশ চপটা বানিয়ে নেওয়া যায়। তো এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মসুর ডাল 1 কাপ, তার সাথে নিয়েছি যে কোনো কাটা ছাড়া মাছ। তারপর এখানে হচ্ছে এগুলো আমি ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। চাইলে পাটায় পিষিয়েও নেওয়া যেতে পারে, তাহলে আরো ভালো হয়, ভালো মুচমুচা হয় খেতে। তো যাই হোক, আমি হচ্ছে শর্টকাটের জন্য ব্লেন্ডই করে নিচ্ছি। এখানে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি প্রথমে, তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ফিশটা একটু ছোট ছোট করে কেটে দিব। তো কয়েক টুকরো এই জারে দিয়েছি, এরপরে এগুলা ব্লেন্ড হওয়ার পর হচ্ছে আরেকটা জারে আবার দিব, আবারও একটু মসুর ডাল আর একটু ফিশ। তো প্রথমে জারের গুলো এই যে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, তবে এখানে একটু পানি দিয়েছিলাম যার কারণে পাতলা হয়েছে। পরবার ব্লেন্ড করার সময় আমি তেমন একটা পানি ব্যবহার করিনি। আর এখানে আমি কিছুটা গোটা মসুর ডাল রেখেছি, এগুলো এরকম গোটাই দিয়েছি যাতে খুব মুচমুচা হয়। এগুলা কিন্তু গোটা দেওয়াতে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ একদম ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত সেই ক্রিস্পিনেসটা থাকবে। তো তারপর হচ্ছে এই যে আরেক জার দিয়ে দিলাম ব্লেন্ড করে। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিব। তবে চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যেতে পারে, তবে আমার কাছে এই চপের মধ্যে কুচনো পেঁয়াজটা খুব ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা, আর সাথে সামান্য একটু আদা বাটা একসাথে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এগুলো আমাদের বাড়ির ধনিয়া পাতা, ফ্রেশ একদম। এগুলা সুন্দর করে কুচি করে দিয়ে দিয়েছি, বেশ খানিকটা দিয়েছি, এটার ফ্লেভারটাও বেশ ভালো আসে। সাথে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব যাবতীয় মশলাগুলা। খুব বেশি মশলার আসলে এখানে প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ হাফ চামচের মতো হচ্ছে, হাফ চা চামচ আর কি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলেই হয়। তারপর খুব সুন্দর করে মাখিয়ে নিব সবকিছু। পেঁয়াজগুলো একটু কচলে মেখে দিব যাতে খুব ভালোভাবে এগুলো একটু নরম হয়ে আসে। সুন্দর করে মাখার পর এগুলা হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব। আসলে এই রেসিপিটা খুবই সহজ। আমাদের অনেক বাচ্চারা আছে হচ্ছে মাছ খেতে চায় না, তো তাদেরকে এভাবে মাছ দেওয়া যেতেই পারে, সাথে মসুর ডাল তো দেওয়া গেল, সবকিছু একসাথে পেলো। এভাবে দিলে আসলে বাচ্চারা খায়, আমার বাচ্চারা তো খেয়েছে, আমার মনে হয় সব বাচ্চারাই পছন্দ করবে। তো এই যে খুব সুন্দর করে তেলটা গরম হওয়ার পর এখন হচ্ছে আমি হাত দিয়ে একদম বড়ার সাইজ করে বা চপের সাইজ করে হচ্ছে দিয়ে দিয়েছি। প্রথম সাইডটা খুব ভালোভাবে যখন দেখবো যে সাইডগুলো একদম লাল হয়ে এসেছে, তারপরে হচ্ছে উল্টে দিব। খুব ঘন ঘন উল্টানো বা পাল্টানোর দরকার নেই, কারণ বেশি ঘন ঘন যখন আমরা উল্টাতে যাব তখন এটার ভিতর অনেক বেশি তেল ঢুকে যেতে পারে। তো আমার একটা পাশ খুব ভালোভাবে লাল হওয়ার পরই মানে মুচমুচে হয়ে গেছে, তারপরে হচ্ছে উল্টে দিচ্ছি। আমাদের ঘরে সবাই মাছ বেশ পছন্দ করে, মানে মাছে কারো কোনো অ্যালার্জি নেই, বাচ্চা থেকে বড় সবার। তো এই মাছের চপটা সবাই অনেক পছন্দ করেছে, তার জন্য বানিয়েছি। তো আমার মেয়ে তো এমনিতেও মাছ পছন্দ করে, বাট এই চপটা ও বেশ মজা করে খেয়েছে মাশাআল্লাহ। এটা বিকালে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, অথবা দুপুরবেলা বা রাতের বেলা ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো আমি ডাল ভাত আর সাথে এটা করেছি, আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। এই যে খুব সুন্দর করে হচ্ছে এগুলো একদম মুচমুচা হয়ে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। মসুর ডাল ব্যবহার না করে বুটের ডালও ব্যবহার করা যেতে পারে, বাট মসুর ডাল দিলে খুব ভালো একটা ক্রিস্পিনেস আসে, যেটা বুটের ডালের মধ্যে আসে না। আর আমার কাছে যে কোনো চপ, বড়া বা পেঁয়াজুর মধ্যে মসুর ডালটা সবসময় ভালো লাগে, আমি এটাই ব্যবহার করি। শুধুমাত্র 1 টুকরো মাছ আর 1 কাপ মসুর ডাল দিয়ে অনেকগুলা ফিশ চপ বানানো সম্ভব। তো আমার এই যে প্রথমবারের গুলা হয়ে গেছে, এখানে প্রায় 10-12টা হয়েছে। এরপর হচ্ছে আমি আরও একবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এই যে আরও প্রায় 10-12টা আছে। তো এগুলো খুব সুন্দর লালচে করে আমি ভেজে নিচ্ছি। খুবই সিম্পল কিন্তু মজাদার একটা রেসিপি, চাইলে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।